অর্থনীতির সংকটময় সময়েও বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে। যদিও এই সময় কিছুটা কমেছে রপ্তানির পরিমাণ, যার প্রভাবে কমেছে আন্তর্জাতিক বাজারের অংশীদারিত্ব। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় সামনের দিনে পোশাক খাতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস তৈরি পোশাক খাত। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর প্রতিবেদন অনুসারে 2023 সালে বাংলাদেশ $3,800 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। আর এমন রপ্তানি আয়ের উপর ভর করেই একক দেশ হিসেবে গত বছরও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের চেয়ে $700 কোটি কম রপ্তানি করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম। আর বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে চীন। ভিয়েতনামের আগে কিন্তু ডিফারেন্স ছিল অনেক বেশি আমাদের সাথে, 31 বিলিয়নের মতো, কিন্তু এখন এসে ভিয়েতনাম কিন্তু আরো কাছাকাছি চলে আসছে। এই পরিস্থিতিতে যে কোনো সময় আমরা দ্বিতীয় স্থান বা হারাবার সম্ভাবনা ছিল। আমাদের যে হারে কমেছে ভিয়েতনামের ওই হারে কমে নাই, যার কারণে যার ফলে তারপরে আমরা এখনো দ্বিতীয় স্থানে আছি খুব মিনিমাম মার্জিনে। এই পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে দ্বিতীয় স্থানে হাতছাড়া হবে। আমরা 88% এক্সপোর্ট করি গার্মেন্টস এর, এবং আমরা ভিয়েতনামের কাছাকাছি, যেটা তাদের 22%। ভিয়েতনামের মেইন এক্সপোর্ট ছিল ইলেকট্রনিক প্রোডাক্টস এটসেট্রা। আমরা কিন্তু ডাইভার্সিফাই করতে পারি নাই, সেই ইস্যুগুলো রয়ে গেছে। তারপরেও বলবো যে গার্মেন্ট অ্যাজ এন ইন্ডাস্ট্রি, অ্যাজ এ লো ভ্যালু এডিশন ইন্ডাস্ট্রি, লো স্কিল ইন্ডাস্ট্রি, বাংলাদেশে সেখানে ভালো করছে। কিন্তু এই লো স্কিল ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু বাংলাদেশ একটা উন্নত দেশ বা হায়ার মিডল ইনকাম কান্ট্রি সেগুলো হতে পারবে না। রপ্তানির শীর্ষ তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখলেও কমেছে আয়ের পরিমাণ। WTOর প্রতিবেদন অনুযায়ী 2022 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল $4,500 কোটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি কমেছে $700 কোটি। রপ্তানি আয়ের পাশাপাশি কমেছে আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্বের পরিমাণও। 2023 সালে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারের 7.38% ছিল বাংলাদেশের দখলে, যা 2022 সালের তুলনায় প্রায় 5.2% কম। এক্সপোর্টের মেইন ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। দুই জায়গাতেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশাল জনপ্রিয়তা, এবং তিনি একজন খুবই তাদের কাছে অ্যাকসেপ্টেবল একজন পারসন। তো সুতরাং তার নেতৃত্বে রপ্তানির জায়গাগুলি যে ব্যারিয়ারগুলি ছিল, এগুলি এখন আমরা আশা করি যে এই ব্যারিয়ারগুলি সরে গেলে পরে আমাদের রপ্তানি আরো বাড়বে বলে আমরা মনে করছি। আমাদের কিছু বিনিয়োগ এখন টেম্পোরারি বিনিয়োগে স্লাম্প হলেও আমাদের প্রোডাকশন বাড়ানোর মতো ক্যাপাসিটি অলরেডি আছে, এবং আমরা মার্কেটে কম্পিটিটিভ। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েট করেছে অনেক বাংলাদেশে, সেটার কারণেও আমাদের ম্যানুফ্যাকচারাররা কিন্তু কম্পিটিটিভ থাকবে নো ম্যাটার হোয়াট। সো সব মিলিয়ে আমি আশাবাদী যে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে। WTOর হিসেবে 2023 সালে শীর্ষ অবস্থানে থাকা চীনের দখলে ছিল বৈশ্বিক বাজারের 31.64%। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের দখলে 5.96%। এ তালিকায় চতুর্থ অবস্থানে আছে তুরস্ক, আর ভারতের অবস্থান পঞ্চম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।